শিক্ষকের নিকট চাঁদা চেয়ে না পেয়ে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে মারধর। কুমিল্লা উত্তর জেলার বাংরাবাজার থানা ২ নং আকুবপুর ইউনিয়নের বলিঘর গ্রামের কায়ুম মোল্লার সন্ত্রাসী বাহিনী বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসা করছেন। চাঁদাবাজির হাত থেকেও নিরীহ সহকারী শিক্ষক এরশাদ মাস্টারও রেহাই পায়নি। আমি মোহাম্মদ এরশাদ মিয়া, শিক্ষক সহকারী, রাজাবাড়ী সরকারি প্রাথমিক শিক্ষকতাই আমার পেশা। আমি আমার বকরিমতি বাসা থেকে বেড়ায় যাইতেছিলাম। রাস্তার মধ্যে যাওয়ার সময় আগের থেকে রেডি হয়ে গেছে আমার মা। বলিগর পুরো ওরা শুক্র হাল করে আক্রমণ করছে। যদি আশেপাশে লোক না আসতো একবারে বের হয়ে গেলে এরা টাকা না দিয়ে গ্রামে বাস করতে পারবো না। আর এর কাজ হলো এর মেয়েকে দিয়ে মামলা দেওয়া, এর বউকে দিয়ে মামলা দেওয়া, ছেলেদেরকে দিয়া বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা। কায়েম মোল্লা, বুরহান, সাগর, জাকির, মাহবুব এরা অনেকদিন আগে আমাকে বাংলারা গাজীরহাট বাজারে ধরছে, থুতার মধ্যে থাপ্পড় দিছে, বলতেছে 2,40,000 টাকা আরো 2 লাখ টাকা এরা চাঁদা দিতাম। চাঁদা না দিয়ে ঘর থেকে কেমনে বাইর হই, কেমনে শিক্ষকতা করি, এমন মামলা দিব, এমন কিছু করব যেন আর টাকা না দিয়ে চলতে পারবো। আমি দেশ ও জাতির কাছে চাই, আমি শিক্ষক হিসাবে এই লাঞ্ছনার বিচার চাই। তার নিকট 2,40,000 টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। এরশাদ মাস্টার হলো আমাদের গ্রামের একজন নিরীহ মানুষ। উনি দীর্ঘদিন যাবৎ রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী পদে চাকরি করেন। ওনাকে পূর্বেই কয়েকবার মেরেছে। কিছুদিন আগে চাঁদা দাবি করে যে 2,40,000 টাকা তোর দিতে হবে, এই যে আমাদের বাঙ্গুরা বাজারে ব্রিজের উপর চর থাপ্পড় মারে। এর আগেও একবার সাগর নামে একটি ছেলে এখানে স্বামীর বাড়ি, এই যে পাশের বাড়ির সামনে স্বামীর বাড়ির সামনে ওনাকে মায়েরা কাপড় চোপড় ছিঁড়া মোবাইল টাকা পয়সা নিয়ে যায়। এখন এই আজকে 3 দিন আগে এই জায়গা রাত্রে তখন 7টা বাজে যাচ্ছে বাড়িতে, উনি প্রাইভেট পরে যাচ্ছে কুদপেটে বুরহান, কায়েম মোল্লা, সাগর এবং তার ছেলে জাকির লাঠি সুটা নিয়ে ওনাকে পিঠের ভিতরে হাতে এখানে মায়ের দূর করে ওনার কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, মানে সম্পূর্ণ একটা চিন্তার ঘটনা করেছে আসলে। আচ্ছা, আমরা তো আরো জানলাম যে মনে করেন এখানে 2 দিন পরে পরে নাকি ওনারে মারে। হ্যাঁ, এই যে মারাটা এটা কি মানে কি এলাকাবাসী কোনো না? এই মারাটা হইলো কি ভয়ে সে তাকে চাঁদা দেয় এবং এই ভয়ে তাকে টাকাটা দেয়, এই ভয়ে সে এখানে প্রভাব বিস্তার করে। তার ভাই বাতি যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, রামদাও লাঠি সুটালয়ে দিন দুপুরে দৌড়াদৌড়ি করে। আমরা আসলে এই সমাজে বসবাস করাটাই কঠিন। আচ্ছা, এই কায়েম মোল্লা আসলে কি করে? আসলে কায়েম মোল্লা কিছু করেন না। আসলে উনি এমনি দেখা যায় ল্যাংরা। আসলে উনি এই লাঠিটা লয়ে একটা ব্যবসা, উনি এখন এই আমাদের ধর্ম প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে কিছু যে উলাস পলাশ নসু এরা হইলো ইসুফ বাহিনী, তাদের সাথে আঘাত করে এই গ্রাম এই মহল্লায় জোরপূর্বক বিভিন্ন জায়গা সম্পত্তি দখল করে, মারধর করে, হামলা করে, চাঁদা দাবি করে, মানে প্রভাব বিস্তার করে। এরশাদ মাস্টারের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হচ্ছে, ওই দিন রাত 8টার দিকে তখন এরশাদ মাস্টার চিৎকার আওয়াজ শুনে আমরা ওই মার্কেট থেকে দৌড়ে আসি অনেকজন লোকজন। আয়সা দেখি কায়ুম মোল্লা, সাগর আর বাইবাদার সহ আরও 7-8 জন লোক ওনার অনাকাঙ্ক্ষিতভাবে আক্রমণ করে। পরে আমরা এসে ওনাকে কোনো মতে বাঁচাই। কায়েম মোল্লা যে এইখানে যে বিএনপির পরিচয় দেয়, আসলে তার পরিচয়টা কি? আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, তার নামটা আপনি মিডিয়া থেকে যেভাবে প্রচার করতেছেন যে মোল্লা, কায়েম মোল্লা, আসলে তার মাঝে মোল্লার কোনো বৈশিষ্ট্যই নাই। আর আপনার তাকে যদি মোল্লা বলা হয় তাহলে এটা গুনাহ হবে বলে আমার মনে হয় আর কি, আমার ক্ষুদ্র কানে। ও আপনি যে প্রশ্নটা করছেন বিএনপি, আমাদের মূল দলের কোনো কমিটিই নেই। সুতরাং সে কোনো কমিটির লোক আছে বলে যদি আপনি আপনাদের মাধ্যমে সেটা চ্যালেঞ্জ করলাম আমি, সে যদি বিএনপির কমিটিতে থেকে থাকে তাহলে তার কমিটির কাগজটা আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করুন যে হ্যাঁ আমি এই কমিটিতে আছি। আসলে সে কোনো কমিটিতে নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি। আমি রানিং বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 নং আকুবপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক। আমি জানি যতটুকু
এটাই সত্য। আমাদের ইউনিয়নে কোনো মূল দলের কোনো কমিটি বর্তমানে নেই, কমিটি শূন্য। আর সে যেটা প্রচার করতেছে এটা হলো সে নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মের সাথে মাদক বা বিভিন্ন অপকর্ম সে চালাচ্ছে। আর আমাদের গ্রামটা এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে শুধু তার কারণেই। সে বিভিন্ন মামলা মোকদ্দমা এই সেই দিয়ে এরপরে এরশাদ মাস্টারদের যে মারধর করছে এটা সম্পূর্ণ আমরা শুনছি। এগুলো আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই যে এই মাদকটা আসলে মূল নায়ক বা মানে গডফাদারকে বলিগড় তো অনেকদিন যাবতই তোমার এই মাদক ব্যবসা হচ্ছে, কিন্তু মাদকের ব্যাপারে তো প্রশাসনকে আমরা অনেকবার ইয়ে করছি, কিন্তু এটার কোনো তত দাবি নিচ্ছে না মাদক। আর বলিগড় তো এক নম্বরে এখন তো বিএনপি ক্ষমতা আসার পরে জনাব কায়েম মোল্লা সাহেব ওপেন এই যে বাবা ব্যবসা ইয়াবা ব্যবসা একাই করতেছে, এবং সে তো প্রভাব খাটাচ্ছে যে সে বিএনপির নেতা। বিএনপির নেতার নাম দিয়ে সে এখন সর্বক্ষণই মানুষ কিছুকে হুমকি দামকি মামলা মোকদ্দমা, যেমন এরশাদ মাস্টার সাহেবকে অপ্রাণ হাজার হাজার মানুষের সামনে সে মারপিট করছে একজন শিক্ষককে। সে তো অপ্রাণ মাদক ব্যবসা করছে। বলিগড় মাদকের ব্যবসা চলতেছে। এই ব্যাপারে আমরা মাদক কিনে উচ্চ হয়ে ব্যাপারে আমরা মানে একমত, যে কোনো উপায়ে আমরা ঝাঁইটা উচিত। আমি মোহাম্মদ আকাশ আলী হীরা, ৭১ খবর টিভি।